দেখুন, রাম নবমীর উদযাপনের মধ্যেও একটা হাহাকার খুব জোরে শুনতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, চাকরি হারাদের হাহাকার। এবার চাকরি হারাদের পাশে সংগ্রামী যৌথ মঞ্চ, একদিনের কর্মবিরতি এবং তাদের এই প্রতিবাদের সঙ্গে সামিল হয়েছেন সদ্য চাকরি হারারা। কিভাবে আমাদের চাকরি বাঁচানো যায় সেই চিন্তা করুন রাজ্য সরকার। রাজ্য সরকারকে বলুন সবাই মিলেমিশে সেই কাজটা করুন। একটা রায় বদলে দিয়েছে অনেক কিছু। এসএসসির অপদার্থতায় আলাদা করা যায়নি যোগ্য অযোগ্যদের, ফলে রাতারাতি পথে বসেছেন হাজার হাজার যুবক যুবতী। হারানো হতভাগ্যদের কাঁধে এবার হাত রাখল সংগ্রামী যৌথ মঞ্চ। রাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একদিনের কর্মবিরতি পালন করলো তারা। অত্যন্ত কঠিন সময় এই মুহূর্তে তাদের জন্য। চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যারা সংগ্রামী যৌথ মঞ্চের এই যে শহীদ মিনারের মঞ্চ, সেই মঞ্চে একই মঞ্চে তারা বসে রয়েছেন এবং সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা তারা তাদের পাশে দাঁড়াচ্ছেন। আজকে তারা কর্মবিরতির ডাক দিয়েছেন সমস্ত রাজ্য, আজকে গোটা রাজ্য জুড়ে। তারা কোনো শিক্ষককে বাঁচানোর জন্য যায়নি, মুখ্যমন্ত্রী নিজে জেলে যাবে এই ভয়ে সুপ্রিম কোর্টে যায়। এক পক্ষে চুরি দুর্নীতির মাসুল গুনতে হচ্ছে, আরেক পক্ষকে ক্ষোভে ফুঁসছেন চাকরিহারা শিক্ষকরা। এসএসসি যেরকম তোতা পাখি, মানে রাজ্য সরকারের কথায় ওঠে আর বসে। আমরা তো চাকরি হারিয়েছি, ক্ষতবিক্ষত আমাদের হৃদয়, আমরা তো প্রশ্ন করব। সুতরাং প্রশ্ন করতে যদি তিনি ডাকেন, আমাদের যদি প্রশ্ন তিনি নিতে চান, যে আমরা নিশ্চয়ই দিদিকে বলবো যে আপনি যোগ্যদের পৃথক একটি লিস্ট দিন। আমরা অলরেডি নিজেদের যোগ্যতায় পরীক্ষায় পাস করে, পড়াশোনা করে, পরীক্ষায় পাস করে তারপর চাকরিটা পেয়েছিলাম। আজকে যদি পরীক্ষা দিতে হয় তাহলে আমাদের নিজেদের দিকে অযোগ্য প্রমাণ করে নিতে হচ্ছে। আমরা কেন করতে যাব? রাজ্যে নজিরবিহীন পরিস্থিতি। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, সবাইকে ডুবিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ই তো এদেরকে ডোবালো। আবার যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা দেখে আবার ডুববে। মমতা বন্দ্যোপাধ্যায়কে যতক্ষণ না পর্যন্ত এই দুর্নীতির দায়ে জেলে ঢোকাতে পারছে কোর্ট, ততক্ষণ পর্যন্ত এর সমাধান নেই। শাসকের সীমাহীন দুর্নীতির খেসারত দিচ্ছেন অসংখ্য শিক্ষিত বেকার। 26,000 চাকরির যাওয়ার প্রভাব কি পড়বে 26-এর ভোটে? এলিনা ভট্টাচার্য ও তুলিকা রায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আর এদিকে তো আজব যুক্তি দিচ্ছেন সাবিনা ইয়াসমিন। ওয়াকফ বিল থেকে নজর ঘোরাতেই নাকি 26,000-এর চাকরি বাতিল। আজব তত্ত্ব। আদতে আমরা করতে গিয়ে চাকরি বাতিল নিয়েও যা পাচ্ছেন তাই বলে যাচ্ছেন সাবিনা ইয়াসমিন। শুনুন। 26,000-এর মধ্যে 24,000 হিন্দু ভাই বোনেরা ছিল, মাত্র 2,000 ছিল মুসলিমরা। তাহলে হিন্দু এক হও, হিন্দু জাগো, তাহলে 24,000 ভাই বোনদের কেন চাকরি বাতিল? এক ঝটকায় চাকরি গিয়েছে প্রায় 26,000-এর। তৃণমূল নেতাদের দুর্নীতির কাছে ভেঙে চুরমার স্বপ্ন। অনিশ্চিত ভবিষ্যতের মুখে হাজার হাজার পরিবার। এই আন্দোলনের আগুনে নবান্নের 14 তলা থেকে আপনাকে বিদায় নিতে হবে। প্রস্তুতি নিন, প্রস্তুতি নিন। কোন ধর্ম দেখেনি হাকিমের হুকুম, তবু এর মধ্যেও বিভাজনের গন্ধ পাচ্ছেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। ওয়াকফ বিলের বিরোধিতা করতে গিয়ে আজব যুক্তি মোথাবাড়ি তৃণমূল বিধায়কের মুখে। 24,000 হিন্দু ভাই বোনেরা ছিল, মাত্র 2,000 ছিল মুসলিমরা। তাহলে হিন্দু এক হও, হিন্দু জাগো, তাহলে 24,000 ভাই বোনদের কেন চাকরি বাতিল হলো? রাতারাতি ওয়াকফ আমাদের সংশোধনী বিল পাস করলো, আর পরের দিনই আবার 26,000 ছেলে মেয়ের চাকরি বাতিল করে দিল, যাতে ওয়াকফ নিয়ে কেউ মুখ খুলতে না পারে। আমরা 300 শুনলেন তো মন্ত্রীর কুযুক্তি, জানিয়ে বিজেপির তোপ ধর্মের নামে সুরসুরি দিয়ে অশান্তি পাকানোর তাল করছে শাসক। কথায় কথায় হিন্দু মুসলিমকে সামনের বিধানসভার ভোটকে বিভাজিত করার জন্য রাস্তায় নামছেন। পরবর্তীতে যখন কোনো অশান্তি হচ্ছে তখন সুপরিকল্পিতভাবে সেই অশান্তি তারা বিজেপির পক্ষে বানিয়ে দিচ্ছে। সব হারিয়ে সর্বশান্ত চাকরিহারারা।
সহানুভূতির নামে বিভাজনের চেষ্টা মন্ত্রী, আর এতেই মোথাবাড়িতে রাজনীতির হাওয়া গরম। মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 চাকরি বাতিল হতেই দিগ্বিদিক শূন্য হয়ে গিয়েছে তৃণমূলের। এবার কখনো আঙুল তুলছে বিজেপির দিকে, কখনো আঙুল তুলছে বামেদের দিকে। আরে নিজেদের দোষ ঢাকতে এখন বিরোধীদের সামনে খাড়া করা হচ্ছে, আর প্রয়োজন হলেই মোড় ঘুরিয়ে দেওয়া হচ্ছে। দেখুন পরিস্থিতি সেখানকার। সৎভাবে পড়াশোনা করলাম, সারা জীবনের পরিশ্রম, আমাদেরকে বলির পাঠা হতে হলো। কালকে কাজ হারা হয়েছে, চোখের জল ফেলছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি কি উত্তর দিবেন? বিরোধী দল নেতা, বিজেপি রাজ্য সভাপতি, তুমি কি উত্তর দিবে? দেশের প্রধান বিচারপতির রায়ে চাকরি গিয়েছে 25,752 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর। চাল থেকে কাঁকড় আলাদা না করায় ফেলে দেওয়া হয়েছে পুরো বস্তার চালই। যোগ্য অযোগ্য বাছাইয়ের দায়িত্ব যাদের ছিল, সেই এসএসসি দায় ঝেড়ে ফেলাতেই পরিস্থিতি হয়েছে জটিল। এই অবস্থায় বহু যোগ্যের চাকরি চলে যাওয়ায় কুমিরের কান্না শুরু করেছে তৃণমূল। ভাবখানা এমন যেন মেধাবীদের জন্য কতই না দরদ। চাকরি হারাদের জন্য বুক ফাটছে, প্রাণ কাঁদছে শাসক নেতাদের। এবার তালিকায় জুড়ল মালতীপুরের তৃণমূল বিধায়ক তথা মালদার জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির নাম। শিক্ষক কোন রকমের ক্ষতিগ্রস্ত হয়, তার কপিও সিপিএম কে দিতে হবে, সিপিএম এর বিকাশ ভট্টাচার্যকে দিতে হবে। একজন যদি শিক্ষক কোন রকমের ক্ষতিগ্রস্ত হয়, তার দায়িত্ব হবে বিজেপির নেতাদেরকে নিতে হবে, বিজেপির রাজ্য সভাপতিকে নিতে হবে, তার দায়িত্বভার বিরোধী দলের নেতাকে নিতে হবে। রাতারাতি হাজার হাজার যুবক যুবতী পথে বসতেই বঙ্গের শাসক দলের দাবি সবটাই নাকি বাম বিজেপির কারসাজি, যা শুনে বিরোধীদের পাল্টা খোঁচা। এ তো উল্টা চোর কোতোয়াল নাটে। টাকা নিলেন আপনারা, তছরূপ করলেন শিক্ষামন্ত্রী জেলের ভেতরে, আর আপনাদের দায় নিতে হবে ভারতীয় জনতা পার্টিকে। ধিক্কার জানাই আপনাদের। এর জন্য একমাত্র যদি কেউ দায়ী থাকে তা হলো তৃণমূল কংগ্রেস। আজ যে তৃণমূল সুপ্রিম কোর্টের নির্দেশের ওপর চোটে লাল, সেই তৃণমূলই 2017 ত্রিপুরায় 10,000 শিক্ষকের চাকরি যেতেই স্বাগত জানিয়েছিল আদালতের রায়কে। তাহলে এখন কেন উল্টো গাওনা? চুরি করবে তৃণমূল আর দায় নিতে হবে বিরোধীদের? মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। চলুন পরবর্তী খবরের দিকে নজর দেওয়া যাক। রবিবার পাম্বান সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামেশ্বরমে এই সেতুর উদ্বোধন হবে। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, এরকম ভার্টিক্যাল লিফট সমুদ্র সেতু ভারতের বুকে প্রথমবার। দেখে নিন এক ঝলকে। রামনবমীতে রামেশ্বরমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তার হাতেই উদ্বোধন হবে নতুন করে তৈরি এই পাম্বান রেল সেতুর। 2.1 কিলোমিটার দীর্ঘ নতুন সেতুটি তৈরি করেছে কেন্দ্র। সেতু নির্মাণে খরচ হয়েছে প্রায় 531 কোটি টাকা। নতুন সেতুর পরিকল্পনা নেওয়া হয় 2019 সালে। নির্মাণ কাজ শেষ হয় গত বছরের নভেম্বরে। সেতুর 72 মিটার অংশ ভার্টিক্যাল লিফট বা উলম্বভাবে উত্তোলন করা সম্ভব। এর জেরে মাত্র 5.5 মিনিটে জাহাজ চলাচলের রাস্তা হয়ে যাবে। এমন প্রযুক্তিতে তৈরি সমুদ্র সেতু ভারতে প্রথম। নতুন সেতু ঝড় জলোচ্ছ্বাস সইতে পারায় উপযোগী। দেশের মূল ভূখণ্ডের সঙ্গে রামেশ্বরম বা পাম্বান দ্বীপকে জুড়তে একমাত্র রেলপথ। 100-এরও বেশি বছর ধরে যোগাযোগ রক্ষা করছিল পাম্বান রেল সেতু। 1914 সালে তৈরি হওয়া পুরনো সেতু শেষ দিকে রুগ্ন হয়ে পড়ে। 2022 সালে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। পুরনো সেতু বন্ধ হওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হয় নতুন রেল ব্রিজ তৈরির। এবার রামনবমীতে মোদির হাতে উদ্বোধন। এরপরই নতুন প্রযুক্তিতে তৈরি সেতুতে ছুটবে ট্রেন, যা পর্যটনের জন্য বিখ্যাত রামেশ্বরমের অর্থনৈতিক উন্নয়নের
গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠবে। রিপাবলিক বাংলা। রাজারহাট নিউ টাউন রাম মন্দিরের প্রস্তুতি একেবারে তুঙ্গে রয়েছে। শিয়ালদা এনআরএস হাসপাতালের ভেতর থেকে গোপাল মুখোপাধ্যায়, চিন্ময় কৃষ্ণ প্রভুর দুজনের ছবি রামনবমীর শোভাযাত্রায় থাকছে। আমরা বাবাকে সিঁদুর লাগাবো, গায়ে নতুন বস্ত্র পরাবো, ফুলের সিঙ্গার হবে, আর যা ভোগ লাগবে। রামের জন্ম তিথিতে যে রাস্তা তাও সেজে উঠেছে গেরুয়া পতাকায়। নিউ টাউনের রাম মন্দির থেকে বিশাল শোভাযাত্রা বেরোবে এবং যা গিয়ে মিশবে বড় বাজারে।